রাত গভীর, চারিদিকে শুধুই নিস্তব্ধতা। ঘরের এক কোণে বসে বাবার সেই পুরনো চেয়ারে হাত বোলাচ্ছি। মনে হচ্ছে যেন বাবা এখনও আমার সামনেই বসে আছে। কিন্তু বাস্তবতা বড় নির্মম, বড় কঠিন। বাবা কিন্তু অনেক আগেই এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন। যে মানুষটি আমাকে প্রথমে হাঁটতে শিখিয়েছিলেন, আজ আমি তার স্মৃতি ভরে বসে আছি। বাবা সবসময় বলতেন, তুই অনেক বড় হবি, জীবনে অনেক কিছু করবি। কিন্তু এখন আমি যত বড়ই হই না কেন, বাবার সেই স্নেহভরা হাত আমার মাথার উপরে আর নেই। বাবা ছিলেন পরিবারের জন্য একটি ছায়া। তিনি নিজের চাহিদাগুলো বুকের ভিতর দমিয়ে রেখে দিন রাত হাড়ভাঙা পরিশ্রম করতেন। বাবা বরাবরই পুরনো জুতো পরে অফিসে যেতেন। রাতে ক্ষুধার জ্বালা লুকিয়ে রেখে বলতেন, আমি খেয়েছি, তুই খেয়ে নে খোকা। এমন মানুষ কিভাবে চিরতরে চলে যেতে পারে? আজ কবরের পাশে বসে একটা কথাই মনে হচ্ছে, আমরা কত কিছু বাবাকে বলা থেকে সুযোগ হারিয়ে ফেলি। কষ্ট হলেও কখনো বলতে পারি না, বাবা আমরা তোমাকে বড্ড বেশি ভালোবাসি। বাবার কষ্ট বোঝার সময়টুকু আমাদের হাতে থাকে না। আর যখন বোঝার চেষ্টা করি, তখন বাবা নামক শব্দটিই আমাদের কাছে থাকে না। এখন বাবার হাত ছাড়া বুঝতে পারি, বাবা শুধু বাবাই ছিলেন না, তিনি আমাদের পথ চলার প্রেরণা ছিলেন। আজ আমি হয়তো সফল, কিন্তু বাবার সেই গর্বিত মুখটা আর দেখতে পাবো না। তাই বাবা থাকতে বাবার মূল্যটা বোঝা অত্যন্ত জরুরি। তাকে ভালোবাসি এ কথাটা বলা, তার দুঃখ কষ্ট জানতে চাওয়া, সন্তান হিসেবে এটা আমাদের দায়িত্ব। তাই যাদের বাবা আছে এখনও পৃথিবীর বুকে বেঁচে, তারা এখনও বাবাকে বুঝুন, জানুন, ভালোবাসুন। কারণ বাবা যদি এই দুনিয়া থেকে একবার চলে যায়, তাহলে আর কিছুই করার থাকে না।